হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি মৌসুমি। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে দেখতে পাচ্ছ আলু আর এঁচোড় নিয়েছি। হ্যাঁ, তাহলে তোমরা ঠিকই বুঝতে পারছো আমি আজকের এঁচোড় আর আলু কষা করতে চলেছি। তো রেসিপিতে নিয়েছি, দেখো ফোড়নে দেব তেজপাতা, জিরা আর শাহি জিরা, গরম মশলা আর শুকনো লঙ্কা, ঠিক আছে। আর এইখানে নিয়েছি তোমার হচ্ছে ক্যাপসিকাম গ্রেট করে নিয়েছি, আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। অনেকে নিরামিষও করে গরম মশলা ঘি দিয়ে। তো আমি আজকের একটু মাংসের মতো করতে চাইছি। আর স্বাদ মতো লবণ, আর নিয়েছি চিনি, আর আর নিয়েছি ঘি নিয়েছি, ঠিক আছে। তো এই হচ্ছে আমার উপকরণ। আর আমি এঁচোড় আর আলুটা হালকা করে বয়েল করে জলটা ফেলে দিয়েছি। তো চলো শুরু করা যাক। তো ফ্রেন্ড দেখো, কড়াই অলরেডি বসিয়ে দিয়েছি গ্যাসে, তেল দিয়ে দিলাম। এবার ফোড়নটা দিয়ে দেবে। এবার তেলটা গরম হয়ে গেছে, আদা, পেঁয়াজ, রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো ভালো করে একটু আমি কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, অনেকটাই কষানো হয়ে গেছে, লালচে লালচে হয়ে গেছে। এইবারে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো 2 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো। আর দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঠিক আছে। তো আমার মোটামুটি মশলা দেওয়া হয়ে গেল। আর লবণ আর চিনিটা স্বাদ মতো তোমরা দিয়ে দেবে। এইবারে এটাকে কিছুক্ষণ কষিয়ে দিয়ে দেবো সেদ্ধ আলু আর এঁচোড়। আর যারা লঙ্কা বেশি খেতে চাও, যারা লঙ্কার গুঁড়ো তোমাদের ইচ্ছা মতো তোমরা দেবে, ঠিক আছে। আমরা যেহেতু অল্প খাই, অল্প দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়েও দিয়েছি, আবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তোমরা মশলাটাকে ভালো করে কষাবে। দেখো এখন মশলাটা এখন তেল ছেড়ে দিচ্ছে, তার মানে আমার মশলাটা কষানো খুব ভালো হয়েছে। তো এবার এরপর আমি এঁচোড় আর আলুটা দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস, আর দিয়ে দিচ্ছি চিলি সস, দিচ্ছি অল্প পরিমাণে চিলি সস দিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর কালার এসছে, এইরকম কালার আসতে হবে, ঠিক আছে। তখন মশলাটা তেল ছেড়ে দিচ্ছে। তো বন্ধুরা দেখো, আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি, কারণ আমার সেদ্ধ এঁচোড় আর আলু দুটোই সেদ্ধ করা। বেশি জল দেবো না, যেহেতু আমি এটা কষা কষা করবো। তোমরা আলু যারা যেরকম খাও ভেজে নিতে পারো। আমি যেহেতু এঁচোড়টা নরম হবে না, তাই আমি সেদ্ধ করে নিয়েছি, দুটোই সেদ্ধ করে নিয়েছি। এইবার আলু আর এঁচোড়টা ঢেলে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, এঁচোড় আর আলু দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ তুমি অন্তত 2-3 মিনিট আমি ফোটানোর জন্য রেখে দেবো, বন্ধ করে দাও। তো ফ্রেন্ড দেখো, আমি একটুখানি জল দিয়েছি এই কারণে, মশলাটা করেছি যেন ঢোকে, তার জন্য আর কি। এবার একটু ঘি দিয়ে দিচ্ছি, গরম মশলা তো আগেই দিয়ে দিয়েছি। যে যেরকম খাও সেরকম মতো ঘি দিয়ে দেবে।
তো আমার কষাটা তৈরি হয়ে গেছে। কে কে খেতে ভালোবাসো এঁচোড় আলু কষা, অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবে না। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি, আমার রান্নাটা আমার শেষ। তো চলো টাটা।